আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানাইলো, আদম আলাইহিস সালামকে বানানোর পূর্বে একটা জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করছিল, যে জাতি ছিল জিন জাতি। তারা আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে একটা পর্যায়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিল যে আদম জাতি সৃষ্টি করবেন, যারা আল্লাহর হুকুমকে মানবে, অন্য কেউর হুকুমকে মানবে না। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা জমিন থেকে ফেরেশতাদের মাধ্যমে মাটি নিয়ে গেল, আর এই মাটি নেওয়ার পরে আদমকে তৈরি করলো। আর এই রুহু জগৎ থেকে, রুহু জগতে আমরা এক জায়গায় ছিলাম। যেমন আমাদের প্রত্যেকের রুহু আছে না, দেহের সাথে কি রুহু আছে না? আর এই রুহুটা সবাই আছে কিনা? আর এই রুহুটা থাকার কারণে আমরা এক জায়গায় একদিনে আল্লাহ তাআলা সৃষ্টি করছে সব রুহু। এই রুহুগুলাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম নামে এক রুহু নিয়ে আসছে। আদম রুহুর ভিতরে ফুঁক দিল, রুহুর ভিতরে কি দিল? ফুঁক দিল আল্লাহর। তখন এই সৃষ্টি হয়েছে না, তখন জান্নাতের ভিতরে ছিলাম আমরা। কোথায় ছিলাম? জান্নাতে থাকার পরে তখন আদম আলাইহিস সালামকে আগে একটা জাতি ছিল, ওই জাতিদের ভিতরে একজন ছিল জিন, ফেরেশতা। এদেরকে বলছে যে যাও ওই আদম আলাইহিস সালামকে সেজদা করো। সেজদা মানে তোমরা তার কথা মানো, অনুগত হও। কিন্তু ওই যে শয়তান, যেটা ওই জিনের ওই বাচ্চা, ও মানে নাই, নাফরমানি করছে। নাফরমানি করার পরে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছে, শয়তান বানিয়ে দিয়েছে। তো ও তো একসময় ইবাদত করত, কিন্তু এখন তার ইবাদত করে না। যে কারণে ও যখন শয়তান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, বের হয়ে গেছে, তখন বলে যে আমি যে এতদিন ইবাদত করছি তার কি হইবে? তো এই কথা বলার পরে কি হইবে? তখন সে আল্লাহর কাছে চাইয়া নিছে যে সে কিয়ামত পর্যন্ত তার হায়াত হইবে, আর যাদের কারণে সে বিতাড়িত হয়েছে তাদেরকে জাহান্নামে নিবে। এরপরে আল্লাহ তাআলা হুকুম করছে আদম আলাইহিস সালামকে হাওয়াকে বানাইলো। আদম এবং হাওয়া কয়জন হলো? দুইজন। এই দুইজন হওয়ার পরে এরা দুইজন জান্নাতের ভিতরে ছিল, কিন্তু একটা গাছ ছিল গন্ধম গাছ, বলছে যে এই গাছের কাছে যাবা না আর এই ফল খাবা না। কিন্তু আদম আলাইহিস সালাম খাইলো। ভুল করছে কিনা? কথা মানছে না? মানে নাই না, মানে নাই। না মানার কারণে তাদেরকে দুনিয়ায় ফেলাইছে। আদমের দুনিয়ায় ফেলানোর পরে 22 জোড়া সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কয় জোড়া? 22 জোড়া। একজন হয়েছে ভিনজোর। এই যে আদম আলাইহিস সালামের বংশধর, এখান থেকে একজন একজন বাড়তে 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 এই যে জমিনের ভিতরে 200 কোটি মুসলমান, আরো যে মানুষ সৃষ্টি হয়েছে, সেই আমল থেকে সব হইলাম আমরা আদম আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? তাহলে ইতিহাস জানা দরকার কি দরকার না? সেই আদম আলাইহিস সালামের বংশধর তামাম দুনিয়ার ভিতরে চলে আসছে। আমরা এখন কার বংশধর? আদমের বংশধর। আদম আলাইহিস সালাম নবী ছিল কিনা? আর যে নবী ছিল তাহলে আমরা কি নবীর বংশধর? তো নবীর বংশধর হয়ে আমাদের কাজ কি? নবীর কাজ, আমাদের কাজ, নবী যেভাবে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, আমাদেরকে সেইভাবে দাওয়াত দেওয়ার দরকার কি দরকার না? নবী যেভাবে মানুষকে এরকমের হুসনে আখলাক শিখাইছে, আমাদেরকে শিখানোর দরকার কি দরকার না? ওই সময় তো আর মোবাইল ছিল না, নেট ছিল না, ইউটিউব ছিল না, ছিল, কিন্তু তখন তো মুখে মুখে প্রচার করছে। এখনো মুখে প্রচার করে। এখন তাবলিগেরা মুখে প্রচার করে না, বিভিন্ন জায়গায় যায় না, বিভিন্ন ওয়াজ মাহফিল হয় না। আবার কিছু লোকে ভিডিওর মাধ্যমেও প্রচার করে। আধুনিক হয়েছে, আপডেট হয়েছে।
বিষয়টা হইল যে আল্লাহ তাআলা এই আদমকে বানাইলো, আর বানানোর পরে এই যে সিস্টেম আল্লাহ তাআলা চালু করলো, আদমের ভুলের মাসুল এখন পর্যন্ত আমরা দিতেছি। কারণ কি? একটা অন্যায় করছে, একটা একটা ভুলের কারণে আমাদের সবাই আমরা দুনিয়া। আবার শয়তান একটা ভুল করছে, সে বিতাড়িত হয়ে গেছে। তাইলে আমরা আল্লাহর হুকুমের অমান্য করি কিনা? আমরা আল্লাহর হুকুমের নাফরমানি করি, যেমন সুদ খাই, সুদ তো আল্লাহর হুকুম না, নিষেধ না। ঘুষ করি, ঘুষ খাই, এগুলো আল্লাহর তো নিষেধ। জেনা করি, করি কিনা? আমরা আল্লাহর নাফরমানি করি, করি কিনা? আমরা মিথ্যা আলোচনা করি, করি কিনা? এই যে কথাগুলো বলি, এগুলো হলো আল্লাহর হুকুম অমান্য করা। আর এই আল্লাহর হুকুম অমান্য করলে কি হয়? জাহান্নাম হইবে, আর তারা বিতাড়িত হইবে নাকি? এই জন্য আল্লাহর হুকুম মানতে হইবে কিনা। আদম আলাইহিস সালামকে এই 22 জোড়া সন্তানের ভিতরে একজন ছিল শীষ, সে নবী হয়েছে। আদম আলাইহিস সালামের আবার 2 সন্তান, হাবিল আর কাবিল। মানে হাবিল আর কাবিল, একজনের স্ত্রী সুন্দর আর একজনের স্ত্রী একটু কালো। ওই সময় তারা কি করছে? যে না, তোর স্ত্রী এত সুন্দর হয় কেমনে, আমার স্ত্রী ভালো না, তোরে মারি ফেলাম। একজন আর একজনে হাবিল কাবিলকে ইট দিয়ে পাথর পাথর দিয়ে আঘাত করছে। মারার পরে তো অন্ত জানেন না কেমনে দাফন করতে হবে, মাটির নিচে দাফন করবে না কি বুঝে না। ওই সময় তো মানুষ ছিল না, ছিল। তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুইটা কাক পাঠাইছে। কাক কি পাঠাইছে? কাক দিয়ে শিক্ষা দিয়েছে কাক কালো কিনা, সবচেয়ে ছোট কুৎসিত। এই কাক দিয়ে একটা কাক একটা কাকের মাইরে এইবারে শিখাইলো যে এইভাবে দাফন করে। দাফন কার্য শিখাইছে কেরা? কাক। তো একটা পাখি দ্বারা আদমকে শ্রেষ্ঠ বানাইলো, আবার এই পাখি দ্বারা পাখিকে ওস্তাদ বানাই শিখাইলো। মানে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? এখন এই শিখাইছি কিনা? শিখানোর পরে আদম এই কাককে ওস্তাদ মান্যা হাবিল আর কাবিল একজন একজনের দাপন করলো, আর একজন রইল না। এইভাবে এরপরে শীষ আলাইহিস সালাম আসলো, তার তো আর বংশধর সঙ্গী নেই। এরপরে আদম আলাইহিস সালামের পরবর্তী নেতা হলো শীষ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হিস্ট্রি বোঝা গেছে? তাহলে এখান তো ক্লিয়ার, কেউ তো আর ভুল বুঝতে পারবে না যে না এরকম না। তবে এর ভিতরে বিভিন্ন ব্যাখ্যা আছে, তবে এটাই সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে